তো নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আবারও জানাই তোমাদের স্বাগত। তো আজকে হচ্ছে কি কাদা কাদা লাগছে এখানটা। আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের দীঘাতে। তো ভীষণ মন খারাপ লাগছে। আমি এরকম হাসি খুশিভাবে বলছি ঠিকই, তো কতটা মন খারাপ লাগছে আমি মানে কাউকেই বলে বোঝাতে পারবো না। এটা আমার ছোটোবেলা থেকেই হয়, যেদিন করে আমরা ফিরি, যেখানেই যাই ঘুরতে গিয়ে ফিরি, হয়তো সেই জায়গাটা খুব একটা বিশাল বড় কোনো জায়গায় যাই না, ছোটোখাটো জায়গাতেই ঘুরতে যাই, কিন্তু আমি না সেই জায়গার মায়াটা ছাড়তে পারি না। মানে যে দুদিন এত উদ্দাম আনন্দ করি, মানে এত হুড়োপাটি করি, আর বাড়িতে গিয়ে সেই রোজকার জীবনে ফিরে যেতে হবে, মানে এত কান্না পায়। আমি লাস্ট পুরীতে গিয়েছিলাম, তখন ক্লাস 6-এ পড়ি, মানে প্রায় 8-9 দিন ছিলাম ওখানে। অ্যাকচুয়ালি ওখানে আমরা ওরকমভাবে ঘুরতে যাবো ওই হিসেবে যাইনি, পিসিদের সাথে গেছিলাম। মানে ওরা আমরা ঘুরেছিলাম চারদিক, কোনাড়াগুলো সব ঘুরেছিলাম। ওরা গেছিলো ছুটি কাটাতে, তো ভেবেছিলাম যে যতদিন খুশি থাকা যায় আর কি। গরমের ছুটিও চলছিল। 9-10 দিন থাকার পরে বাড়ি ফিরে যে কি কান্না, কি কান্না, যে মানে 1 সপ্তাহ ধরে কান্না চলেছে, কেউ কোনোভাবে কান্না থামাতে পারছে না, মানে এতটাই মানে বেদনা। তো এখন তো বড় হয়ে গেছি, এখন তো কান্নাকাটি করতে পারছি না, কিন্তু খুব দুঃখ লাগছে। তো জানি না ব্লগটা কতটুকু হবে, কারণ আজকে দেখানোর কিচ্ছু নেই, শুধু এইটুকুই বলতে যে আজকে আমাদের লাস্ট ডে, আমরা আজকে ফিরছি। তোমাদের সাথে প্রথম দিন থেকে শেয়ার করছি বলে আজকে আর কি করলাম। ব্লগটা নাহলে ব্লগ করার ইচ্ছে ছিল না, বিকজ ব্লগ তো কিছু একটা নতুন কিছু দেখানোর জন্যই সবাই ভিডিও করে। তো আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম 3:45-এর সময়, 3:50 নাগাদ উঠেছি। ওঠার পর 4:30-এর সময় বেরিয়েছিলাম সমুদ্রে স্নান করতে যাব বলে। তো গিয়ে দেখছি বোল্ডার, মানে বোল্ডার বলতে বোল্ডার অবধি জল চলে আসছে। ভেবেছিলাম বালি থাকবে, কারণ কালকে ভোরবেলা তোমরা দেখেছিলে, কালকে ভোরবেলায় বালি ছিল। তো এই পাশে আর কালকে ভোরবেলায় বালি ছিল, কিন্তু আজকে জোয়ার ছিল, ওই জন্য সূর্যটাও দেখতে পাইনি, যেহেতু মেঘলা আকাশ। আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি, এটা হয়েছে মানে বিশাল বড় একটা ফল্ট বলবো না, কারণ ইচ্ছা করেই নিয়ে যাইনি আজকে। না টাকা পয়সা, না জুতো, না ফোন, পুরো খালি হাতে গেছি। আমি আর আমার বর গেছিলাম, আর কাউকে নিয়ে এদেরকে, কারণ এত ভোরবেলা যাচ্ছি, প্রথম কথা স্নানও করব, এটা ভেবে গিয়ে দেখি মানে বালি তো নেই, বোল্ডার অবধি জল আসছে, তো স্নান করিনি। এই পেটও না, কোমর অবধি ভিজিয়ে চলে এসছি। এবার কোমর অবধি ভিজে যাবে জল, এবার স্নান করব, এইভাবে ফোন নিয়ে গিয়ে যখন দেখছি যে চারিদিকটা এতটাই সুন্দর, আর যেহেতু 4:30-এর সময় গেছি, চারিদিক তখন হালকা হালকা আলো উঠছে, কোনো লোকজনই, 1-2 জন সবে সমুদ্রের সামনের গেটটাকে খোলা হচ্ছে, মানে কি যে দারুণ ওয়েদার। মেঘলা আকাশ, জোরে হাওয়া ছাড়ছে, বোল্ডার অবধি জল চলে আসছে, মানে একদম যেখানে বসে সবাই সেই অবধি জল চলে আসছে, এতটাই জোয়ার ছিল। মানে কিছুই ভিডিও করতে পারিনি, যেহেতু ফোন নিয়ে যাই। এবার ওরা কেউ গেলে ফোনটা নিতাম, ওদের কাউকে নিয়ে নি, কারণ অত সকালে মাঝরাত বলতে গেলে সেই সময় ছাড়বে কি ছাড়বে না। আমি যখন রোডে বেরিয়েছি কিচ্ছু নেই তখন, মানে চারিদিক পুরো অন্ধকার, শুধু একটাই মাত্র দোকান খোলা। তো যাই হোক, কথা বেশি বাড়িয়ে বলছি, কারণ যাতে ভিডিওটা লং হয়। তো চলো দেখতে থাকো। এখন আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, আমরা 9:30টায় বেরোবো, ঘর ছাড়তে হবে 9:30টায়। একটা সেলফি স্ট্যান্ড কিনতে হবে, হাত ব্যথা হয়ে যাচ্ছে উঁচু করে ধরতে ধরতে। তো এখন বাজে মোটামুটি 9:25। আর এই জায়গাটাতে না, আমি 2 দিন ধরে এখানে রইলাম, এইখানটা আসিনি, খেয়ালই করি না, আমাদের বারান্দার সঙ্গেই ছিল। কি দারুণ ভিউ, তোমাদেরকে দেখা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হলিডে হোম। তো তোমাদের শুরুতে যেটা বলছিলাম, এটা একটা অফিসের আর কি হলিডে হোম। এখানে রান্নাবান্নার জিনিসপত্র রয়েছে, এই দেখো। তো তোমাদেরকে দেখাই, চলো দেখো। এখান থেকে কেউ বলবে এটা যে একটা এনজিপি না, পুরো দেখো, খুব সুন্দর। মানে এটা আমার মায়ের ফোন বলে বার করতে পারছি না, বাই চান্স পড়ে গেলে আর মা কান্নাকাটি করবে। দেখো ভিউটা, এদিকটাও দেখাই। আর ওই যে দেখো রাস্তাটা দিয়ে সবাই যাতায়াত করছে, ওটা দিয়েও আমরাও যাব। ওই যে রাস্তাটা একটা মানুষ যাচ্ছে, দেখতে পাচ্ছ? কি দারুণ ভিউটা। তো চলো যাই, আমাদের 9:30টার সময় ঘর ছাড়তে হবে, আর বাস হচ্ছে 11:15-র দিকে। তো 2 ঘন্টা বাইরে ওয়েট করতে হবে। চলো দেখতে থাকো। ফ্ল্যাট বলছি, তো বাবা মাথা খারাপ হয়ে গেছে। এই লজে ছিলাম, হোটেলে, তো বেরিয়ে গেলাম। চেক আউট হয়ে গেছে, সাইন টাইন করে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে আমরা। ভীষণই মন খারাপ লাগছে। এটা
একটা দারুণ টুইস্ট আছে এখানে। এখানে একটা বিয়ে বাড়ি চলছে দেখো, পাশেই না, এটা মানে এটার মধ্যেই বিয়ে বাড়িটা, মানে এই প্যাসেজের মধ্যেই করছে, মানে এই বাড়ির হচ্ছে বিয়ে। তো পাশের দোকানের কাকুটা বলছে কি, আচ্ছা পরে জানানো যাবে সেটা। না না এখনই বলছি, লোক আছে যাক। পাশের দোকানের কাকুরা বলছে যে রিসেপশনের দিন, মানে এদের বাড়ির অনুষ্ঠান হলে অনুষ্ঠানের দিন এই হোটেলে যারা থাকে তাদেরকে নাকি সেই দিন খাওয়ানো হয়। আমরা যদি কালকে থাকতাম আমরা মাটন খেতাম। তো যাই হোক আমরা চলে যাচ্ছি, এখানে খাওয়া দাওয়া চলছে এখন, যেহেতু সকালবেলা তো ব্রেকফাস্ট টাইম সবাই খাচ্ছে। এখানে বসে চল লুচি খেয়ে নিই আমরা। চল বসে এবারে দেখ কি খাচ্ছে, এটা দাও। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমি লুচি খাচ্ছি, পেটে জায়গা নেই, গা গুলাচ্ছে, তাও খাচ্ছি কারণ অনেক দেরি আছে, আবার সেই রাত্রেবেলা গিয়ে খাবো। ইনারা এখনো খাবার পাননি, ইনি খাবার পেয়ে গেছেন, আমিও পেয়ে গেছি। ও এই যে ওদের এসে গেছে। সমুদ্রকে বাই বাই করে আসছি বলেও আবার চলে এসেছি, বোনের বায়নায় চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের ওল্ড দীঘাতেই বাসটা রয়েছে, আর এই পাশের হোটেলেই আমরা এখন ব্রেকফাস্টটা সারলাম। আর এই সামনেই সমুদ্র, এই যে এই রাস্তাতেই। যেতে ইচ্ছা করছে না আমাদের বাড়ি, বিশ্বাস করো। আসলে অনেক বছর পর এলাম তো ওই জন্য। চলো আজকের ব্লগে তাহলে একটু হলেও সমুদ্রটা দেখানো যাবে। আমি ব্লগের জন্য বেসিক্যালি আসছি, নিজেরও ইচ্ছা করছে। চলে এসেছি সমুদ্রের ধারে। তো ওনার মামির সাথে এসেছিলাম, তো ওরা কানের দুল কিনতে গেছে, তা আমার যেহেতু কানের দুল কেনার নেই, তো ভাবলাম একটু আমি সমুদ্রের ধারে বসে লাস্ট টাইম হাওয়া খেয়ে যাই। আর এই কাকু চলো তোমাদেরকে তাহলে লাস্ট বারের মতন এই ব্লগে দেখিয়ে দিলাম সমুদ্রটা। ওয়াও, এখনই আমাদেরকে বাই বাই করে দিতে হবে। তো আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, অনেকক্ষণ বসলাম, ওদেরও কানের ফানের কেনা হয়ে গেছে। তো এখন সময় এসেছে টাটা করার। ওদিক দিয়ে ধর, এদিক দিয়েই ধরছি। তো এখনটার সময় এসে গেছে সমুদ্রকে টাটা বলার। টাটা, গুড বাই, আবার কবে আসবো যাই না। সত্যি কথা বলতে আমরা খুবই সমুদ্রকে ভালোবাসি, মানে সমুদ্রে স্নান করতে। পাহাড়েও আমরা গেছি, পাহাড় অত পছন্দের না, কিন্তু যারা পাহাড়ে প্রচুর যায় তারা বলে সমুদ্র থেকে পাহাড় বেশি তাদের ফেভারিট। যাই না, আমার সমুদ্রতে তো সারাদিন থেকে যেতে ইচ্ছে করে, জল থেকে আমাকে তোলা যায় না। খুব আফসোস লাগছিল আজকে সকালবেলাটা করতে পারিনি বলে, মানে এসেছিলাম ভিডিও করতে পারি, যেহেতু ফোন আনিনি, তো আর আফসোস নেই। তো চলো টাটা, হাই টাটা, মানে তোমাদেরকে না সমুদ্রকে টাটা। বাসের দিকে যাই এবার। তো আমরা বাসে উঠে পড়েছি, আমাদের বাস ছেড়ে দিয়েছে কাটা দীঘা। একটু বাদিকটা দেখা, জানলা দিয়ে সমুদ্র এখনো দেখা যাচ্ছে, এখনো ওই ফাঁকা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে স্টিল। হ্যাঁ ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, দেখো, দেখছি দেখছি। তো আমরা কোলাঘাটে নেমেছি, এখন ফ্রেশ হলাম, চোখ মুখ ধুলাম, টয়লেটে গেছিলাম, প্যাটিস খেয়েছি, মানে কিনেছি, বাসে উঠে খাবো। ওই যে আমাদের খাবার দাবারগুলো নিয়ে আসছে। তো চলো বাসের দিকে যাই এখন। আর আমরা এই যে এই রেস্টুরেন্টটায় এসে দাঁড়িয়েছি এখন। কোলাঘাট ছেড়ে এখন অনেকটা এগিয়ে গেছে, এরিয়াতে ঢুকছে এখন একটু আগে আর কি।
আমারও প্যাটিস খাওয়া হয়ে গেছে, অনই করিনি। এই যে জল আসছে, তো এখন আমাদের বাসটা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এই যে দক্ষিণেশ্বরের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির ক্রস করে চলো। এখন বাস থেকে নেমে পড়েছি বিটি কলেজে, আর ওখান থেকে একটা ভ্যান ধরে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি সব লাগেজগুলো নিয়ে। তো বাড়ি চলে এসেছি 5:30টার সময়, এখন বাজে রাত 10:30। বাড়ি এসে ফ্রেশ হয়ে আগে ঘুমিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া শেষ করে এখন কি চলছে দেখাচ্ছে। উঠে হা করে নিয়েছি, ড্রেসিং হয়ে গেছে, ওষুধ দিয়ে তুলো হয়েছে, এবার ব্যান্ডেজ চলছে। এই প্রথমবার দীঘায় গিয়ে না, মানে এই প্রথমবারই আমাকে ব্যান্ডেজ করতে হচ্ছে। এইবার কি অবস্থা, এমন লাফালাফি করেছি, বাজে রকম একটা ঢেউ। তোমরা যারা যাবে খুব সাবধান, আমার মতন লাফিও না, কারণ কেউ পড়েনি, একমাত্র আমিই পড়েছি। আমি আর আমাকে তুলতে গিয়ে এই আরেকজন পড়ে তারও কেটেছে। লাস্ট পজিশন এই দেখো। তো আজকের ভ্লগ এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন কোনো ভ্লগের সঙ্গে। এটাই ছিল আমাদের দীঘার ট্রিপ। তো চলো, ভ্লগটা এই পর্যন্তই রইলো, দেখা হবে নতুন ভ্লগের সঙ্গে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে বলো না। ততক্ষণের জন্য টাটা।